আসসালামু আলাইকুম। আচ্ছা সাইফুল ভাই, আমার একটা প্রশ্ন জানার ছিল। আমরা অনেক সময় অনেক জায়গায় ঘুরতে বের হই, বন্ধু বান্ধব মিলে অনেক জায়গায় যাই। আমরা অনেক সময় দেখা গেছে একটা কৃষি জমি ধরেন ধরেন একটা মাঠে গেলাম, যাওয়ার পরে আমরা একটা ফসল দেখতে পেলাম। এখন আমি ওই ফসলের মালিক বা ওই জিনিসটার মালিককে আমি সেটা জানি না। আমি তার অনুপস্থিতিতে আমি একটা ফল ছিঁড়ে খেয়ে ফেলছি। এখন এই কোরআন এবং হাদিসের আলোকে এই যে আমি তাকে না জিজ্ঞেস করে এই জিনিসটা আমি খেয়ে ফেলছি, আপনি কি এটা আমাকে একটু বলতে পারবেন যে এটা কি লেখা আছে? হ্যাঁ, আব্দুর রহমান, খুব সুন্দর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান, অত্যন্ত ভয়ঙ্কর একটা কথা এটা। যদি আমরা কখনোই কোনো জমির মালিক বা তার কাছ থেকে জিজ্ঞাসা না করে যদি আমরা কোনো কিছু খেয়ে ফেলি, তখন এটার ব্যাপারে আমি তোমাকে একটা জিনিস জানাইতে পারি। এটার ব্যাপারটা হলো ঈসা আলাইহিস সালামের যুগে এক লোক মানে কাঠুরে ছিল। তো সে কাঠ কেটে মানে যখন সে লোকালয় থেকে যাচ্ছিল, তখন তার দাঁতের মধ্যে কোনো একটা কিছু সে অনুভব করতেছিল। তখন তার ওই কাঠের কিছু অংশ থেকে একটু অংশ সে দাঁত খিলাইল করার পরে সে তোমার ওই কাঠটা ফেলে দেয়। তো সে মৃত্যুবরণ করার পরে সে মানে ঈসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে তার সাজা হচ্ছে। তো বলল যে তোমার কেন এই সাজা হচ্ছে? তো বলল যে আল্লাহ নবী, আমি কাঠুরে ছিলাম। তো আমি যখন আমার মনিবের কাঠ নিয়ে আমি বাড়িতে যাচ্ছিলাম, তখন আমি ভুলবশত তাকে না জিজ্ঞাসা করে, তার অনুমতি না নিয়ে আমি ওই কাঠের অংশ দিয়ে আমি আমার দাঁত খিলাল করে কাঠটা ফেলে দিয়েছিলাম। এই একটা কাঠের একটুটুকু টুকরার জন্য আমার 40 বছর যাবৎ আমার কবরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। এই হাদিস থেকে আমরা কি শিখতে পারি? যে বিনা অনুমতিতে আমরা কারো কোনো কিছু ধরতে পারি না। অথচ আমাদের এই দেশটা যেন এক নোংরখানাতে পরিণত হয়েছে। আজকে দেখো, সবাই ক্ষমতার মসনদে বসে আমাকে ক্ষমতা দাও, আমি তোমাদেরকে ভালো রাখবো, আমি তোমাদেরকে ভালো চালাবো। আমরা ক্ষমতা পাওয়ার জন্য পাগল হয়ে যাই। অথচ আমরা যদি এই হাদিসটাকে আমরা ফলো করি, এই হাদিসটা যদি আমাদের ব্রেনে নিয়ে আসতে পারি যে সামান্য একটা কাঠের অংশ বিশেষ এদিক সেদিক হওয়ার কারণে সে 40টা বছর যাবৎ সাজা ভোগ করছে, তাহলে ক্ষমতার জন্য আসলে আমরা কেউ পাগল হইতাম না। ক্ষমতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ক্ষমতা হবে সবচেয়ে ভয়ঙ্কর, ক্ষমতা হবে সবচেয়ে লজ্জার হবে ক্ষমতা। ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা যদি তুমি ভালো প্রয়োগ করতে পারো, অবশ্যই তুমি সর্বোচ্চ সম্মান পেতে পারো। আর যদি তুমি ক্ষমতার অপব্যবহার করো বা তোমার যদি একটা তিল যদি এদিক সেদিক হয়, তাহলে তুমি জান্নাত অবধারিত তোমার জন্য। এই হাদিসটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা একটা কাঠ বা একটা কোনো কিছু, সেটা হোক তিল, একটা তিল যদি এদিক সেদিক হয়, তাহলে আমাদের জান্নাত হারাম হয়ে যাবে। অবশেষে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।